নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি কথা সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা জুনিকে গিয়ে বলে, কিরে তুই এরকম বইয়ের পাতা খুলে তুই কি ভাবছিস, অন্যমনস্ক হয়ে আছিস যে? তখন জুনি বলে, আরে না, সেরকম কিছু না, আমি কিছুই ভাবছি না। আর আমি কি সবসময় তোর মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করি নাকি? ওই আর কি একটু এদিকে তাকিয়েছিলাম। উনি বলে, জানিস আমার কপালটাই খারাপ, এখানে ভেবেছিলাম যে এসে এই লেখাটা লিখবো, কিন্তু আমার মনে হয় না যে এই মন্দিরটা নিয়ে লেখা হবে। তখন কথা বলে, তুই চিন্তা করিস না, তুই এই মন্দিরটা নিয়ে ঠিকই গবেষণা করতে পারবি। আমরা সেই যতদিন না এই মন্দিরের রহস্যটা জানতে পারছি, কেউ আমরা যাব না। দেখা যায় জুনি জল আনতে গেলে অঙ্কিতের সাথে দেখা হয়। অঙ্কিত বলে, আপনার এই রিসার্চটা নিয়ে যদি কোনো সাহায্য লাগে তাহলে আপনি আমাকে বলবেন, সবসময় আপনার পাশে আছি সব রকম ভাবে। এরপর জুনি বলে, আচ্ছা ঠিক আছে, আমি বলবো সাহায্য লাগলে। তখন অনিকেত বলে, আপনি শুধু এই কথাটা বলার জন্য বললেন তাই না? জুনিকে বলে, আপনি যদি পারেন তাহলে আমার একটা রিকোয়েস্ট রাখবেন, আমাদের এই নিষ্পাপ বন্ধুত্বটা আপনি এভাবে ভেঙে দেবেন না। এরপর জুনি কিছু বলতে চাইলে অনিকেত বলে, বুঝেছি, আমাকে আর এক্সপ্লেন করার দরকার নেই, আমি নিজেকে ঠিক সামলে নেব। তখনই দেখা যায় সেখানে প্রেটে এসে বলে, কি রে, কি হয়েছে? তখন অনিকেত বলে, কিছু না, চল গিয়ে ঘুমিয়ে পড়ি। এইদিকে কথাও জুনির কথায় ভাবতে লাগে যে নিশ্চয়ই সেদিন মেজমা জুনিকে কিছু বলেছিল আর ও আমাকে কিছু বলছে না। পরের মুহূর্তে দেখা যায় কথা জানলার ছিটকিরিটা লাগাতে গিয়ে সে পড়ে যেতে চাইবে, আর এভিও কথাকে ধরার জন্য আগে থেকেই তৈরি হয়ে বসে থাকে। আর এরপর কথা যখন ঘুরে তাকালো তখন কথা এভির উপর পড়ে যায়, আর তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। এভি বলে, দেখেছিস, আমি জানতাম তুই পড়ে যাবি, আমাকে বললেই তো পারতিস। তখন কথা বলে, না কিছু না, ওসব ঠিক আছে। বলে, আচ্ছা তোর হঠাৎ করে এই চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন, বল আমাকে কি হয়েছে? কথা বলে, না কিছু হয়নি। এরপর এভি বলে, ও বুঝেছি, তুই চাইছিস আমি তোকে রিকোয়েস্ট করি যে বল না গোবরদেবী কি হয়েছে। তখন কথা বলে, আসলে পাচক মশাই, আমার জুনিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, ও যে কি করছে কি বুঝছে সে আমি কিছুই বুঝতে পারছি না, ওর মনে কি হচ্ছে আমিও তো বুঝতে পারছি না, আর ও তো আমাকে কিছু বলছে না। তখন এভি বলে, তুই চিন্তা করিস না, আমি যখন তোর আর জুনির দায়িত্ব নিয়েছি সেটা সব কিছু দায়িত্ব আমার, আমি তোদের পাশে থাকব। কথা বলে, আপনি আর আমাদের জন্য কতটা করবেন? তখন এভি বলে, কেন, আমি তোর বন্ধু না, আর বন্ধু তো বন্ধুত্বের জন্য করতেই পারে তাই না? তখন কথা এভির দিকে তাকিয়ে মনে মনে এটাই ভাবতে লাগে যে সারা জীবন কি আমরা বন্ধুই হয়ে থেকে যাব? আমার খুব জানতে ইচ্ছে করে, জানেন পাচক মশাই। এরপর কথা এভিকে জিজ্ঞাসাই করে নেয় যে তার মায়ের পছন্দ মেয়ে যদি তার জীবনে চলে আসে আর এই বন্ধুত্ব নিয়ে যদি আপত্তি থাকে তখন এভি কি করবে? এরপর এভি তখন এটাই ভাবতে লাগে যে হঠাৎ করে এই গোবরদেবী আমাকে এই প্রশ্নটা করলো কেন? তাহলে কি ও এখনও আমাকে হারানোর ভয় পায়? পর এভিকে এইভাবে চিন্তায় পড়ায় দেখে কথা ব্যাপারটাকে হাসি দিয়ে ব্যাপারটা উড়িয়ে দেয়। তখন কথা বলে, আপনার নাকি অনেক বুদ্ধি আর আপনি এইটুকুতেই ঘাবড়ে গেলেন, আমরা না হয় মানবিকতার খাতিরে বন্ধুত্বটা রাখবো। এরপর কথা এভির দিকে তাকিয়ে বলে, পাচক মশাই, আমি আপনাকে বিভ্রান্ত ফেলতে চাইনি, এজন্যই আমি কথাটা হেসে উড়িয়ে দিয়েছি। এরপর এভি কথা চলে যাওয়ার পর বলে, ও যদি কথাটা উড়িয়ে না দিত হেসে, তাহলে আমি ওকে কি উত্তরটা দিতাম? এইদিকে দেখা যায় প্রান্তিক তার মালগুলো সাপ্লাই করতে পারছে না, সব দিকেই নাকাবন্দি করে আছে। এখানে থেকেও মাথা ঘোরানোটা ওরা বন্ধ করলো না। আর জুনি আমাকে দেখে ফেলেনি তো? তখন মাধব বলে, সে কি বলছেন দাদাবাবু? এরপর প্রান্তিক বলে, তোমরা শিগগিরই এই মালগুলো আবার মন্দিরে নিয়ে যাও, কালকে না হয় আমরা মালগুলো সাপ্লাই করব। তখন প্রান্তিক বলে, এই ক্লায়েন্টটা আমাকে হাতছাড়া করলে হবে না, এই ক্লায়েন্টটা অনেক টাকা দেবে, একবার ফোনে কথা বলে নিই। অন্যদিকে দেখা যায় ম্যান্ডি এভিকে দেখে বলতে লাগে, আগে আমরা দুজনে একসাথে মিলে কত কাজ করেছি, টি লাউঞ্জ এইসব নিয়ে আমি তোমার পাশে থেকেছি, আর আমি তোমাকে সত্যিই ভালোবাসি এভি, কিন্তু ওই গোবরদেবীর জন্য সব নষ্ট হয়ে গেছে, আমি তোমার কাছ থেকে দূরে সরে গেছি। এভি পেছন ফিরে দেখে চাপা দাঁড়িয়ে আছে। এরপর এভি চাপাকে বলে, কি হয়েছে? তখন চাপা বলে, কিছু না দাদাবাবু, কিছু কাজ থাকলে আপনি আমায় বলুন। তার শার্টটা কাচতে বলে। এরপর এভি বলে, মান্ডবী আর গোবরদেবীর মতো এও আমার দিকে লস্ট হয়ে তাকিয়ে আছে, আমি কি মঙ্গল গ্রহ থেকে এসেছি নাকি? এরপর মান্ডবী যখন এভির শার্টটা হাতে নিয়ে জড়িয়ে ধরেছিল ঠিক সেই মুহূর্তে কথা এসে চাপাকে চেপে ধরে। চাপাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগে, তুমি এসব কি করছিলে এই শার্টটা নিয়ে? তখন চাপা বলে, কিছু না দিদিমণি। তখন কথা বলে, তুমি আমার চোখের সামনে মিথ্যে কথা বলছো?
আর এভি এদিকে ফোনে কথা বলছিল। তখন তারা দুজনের এই হেরাফেরিতে এভি ফোনে কথা বলতেও পারছিল না। তখন এভি দুজনকেই থামিয়ে দেয়। তখন কথা রাগের মাথায় বলে, আপনার না ওই মান্ডবীর সাথে বিয়েই হয়ে যাচ্ছিল, আপনার 2 নম্বরই বউ। অ্যান্ডি বলে, গোবর্ধি মামা কি 2 নম্বরই বললো? ইচ্ছে তো করে ওর মাথাটা একেবারে ঠুকে দিই। এইদিকে কথা এভিকে বলে, আচ্ছা শুনুন, সন্ধেবেলায় একটা কাজ আছে। শুকনো লঙ্কা পুরো দিয়ে আপনার ঝাড়ফুঁক করতে হবে। কত দিক থেকে যে নজর লাগবে আপনার কে জানে। আর শুনুন, আপনি না এই চাপার থেকে একটু দূরেই থাকবেন। তখন এভি বলে, কি হয়েছে? দাঁড়া, আমি চাপাকে জিজ্ঞাসা করছি। তখন কথা আরও রেগে যায়। কথা রেগে গিয়ে বলে, কেন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারছেন না? আপনার চাপাকে জিজ্ঞাসা করতে হবে। পর ছোটকা তখন চলে আসে। ছোটকা এসে তাদের ঝগড়াটা থামায়। ছোটকা বলে, আরে কি হয়েছে? তখন কথা বলে, ওই যে চাপা, ওই চাপাকে নিয়ে যত সমস্যা হচ্ছে। ওই চাপা না যখন তখন এসে পাচক মশাইয়ের গায়ে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। আর তখনই সেখানে চাপা চলে আসে। চাপা বলে, আমাকে ডাকলেন দিদিমণি? তখন কথা আরও রেগে যায় চাপাকে দেখে। চাপাকে বলে, তুমি আবার এখানে এসছো? তোমাকে বললাম না দাদাবাবুর কাছ থেকে দূর দূরে থাকতে? তুমি এক্ষুনি চলে যাও, বলছি এখান থেকে এক্ষুনি যাও। পর কাকিয়া কথাকে বলে, কথা তুমি যে বললে মঙ্গল ঘন্টা আনতে, সেগুলো আমি নিয়ে এসেছি। এগুলো তো যত্ন করে রাখতে হবে। তখন কথা বলে, হ্যাঁ, কিন্তু আমরা যতদিন এখানে আছি এখানের দরজায় একটা মঙ্গল ঘন্টা লাগিয়ে দেব। যেভাবে ওই মন্দিরের রহস্য আর কী সব যে হচ্ছে, আর উপর থেকে চাপাও আরও চাপাচাপি করছে। তখন কথা সেই ঘন্টাটা সেখানকার দরজায় লাগিয়ে দেয়। মুহূর্তে দেখা যায় জোর করে হাওয়া বইছে, যেন তুফান আসতে চলেছে। কথা বলে, আবার ঝড় বৃষ্টি নামবে নাকি? আর এই সময় সেই মঙ্গল ঘণ্টাটা ভেঙে যায়। তখন কথার মনে ভয়ে আশঙ্কা দেয়। কথা বলে, মঙ্গল ঘণ্টা তো ভেঙে পড়ে গেল, তার মানে নিশ্চয়ই এটা অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে। আর কোন বিপদ আসতে চলেছে। অন্যদিকে দেখা যায় জুনি সে মন্দিরে চলে যায়। জুনি বলে, আমাকে এই মন্দিরের রহস্য জানতেই হবে। আগামী পর্বে দেখা যায় জুনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর কথা বলে, তোকে বলেছিলাম না যে জুনিকে কোথাও না যেতে? তখন ঋতু বলে, আমি তো জানি না, ও তো শুধু বললো আমাকে ও একটু বেরোবে। বলে, আরে চিন্তা করিস না, আমরা বাইরে গিয়ে দেখি ঠিক পেয়ে যাব। অন্য মুহূর্তে দেখা যায় যে কথা এটাই চিন্তা করতে লাগে যে ও আবার মন্দিরে চলে যায়নি তো। হে মা আনন্দী, তুমি ওর রক্ষা করো।